একটু ম্যাচুরিটির বোধহয় অভাব আছে মেহেদী হাসান মিরাজের। ইনশাল্লাহ আজকের ম্যাচে আমরা কামব্যাক করব। সেঞ্চুরির অপেক্ষায় থাকা লিটন দাস অর্থাৎ শততম আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশের ক্লাসিক্যাল হিরো। অন্যদিকে 11 জয়ের বিপরীতে রয়েছে 35টি পরাজয়ের গ্লানি নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে দেশের বাহিরে নিউজিল্যান্ডের মাঠে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, আর ঘরের মাঠে বাকি 10টি ম্যাচ জয়লাভ করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। সবশেষ ম্যাচে 26 রানের পরাজয় অবশ্যই মেনে নিতে কষ্ট হচ্ছে লাল সবুজের ভক্তদের। তবে আজ বাঁচা মরার লড়াই, সিরিজে টিকে থাকতে গেলে আজ জয়ের বিকল্প নেই। গত ম্যাচের পরাজয়ের গ্লানি ভুলে যারা আজ আবার মাঠে আসছেন তাদের প্রত্যাশাটাই বা কেমন? শততম ম্যাচটা কি রাঙিয়ে রাখতে পারবে লিটন? আমাদের মূল কথাই হচ্ছে যে হারুক বা জিতুক সবসময় বাংলাদেশ, আমরা খেলোয়াড়দেরকে সাপোর্ট করে যাই। খেলায় তো হার জিত আছেই, কখনো হতে পারে। আমরা একটা জেতা ম্যাচ, গত ম্যাচটা আমরা হেরেছি আমাদের কিছু ভুলের জন্য। যাই হোক, ইনশাল্লাহ আজকের ম্যাচে আমরা কামব্যাক করব, এটা আমি আশাবাদী। আর দর্শক এমনি তো প্রচণ্ড গরম, আর আজকে সোমবার অফিস ডে, যার ফলে হয়তো দর্শক ক্রেজ একটু কম হওয়ার কথাই, কারণ প্রথম ম্যাচে হেরে গেছে। তো হেরে গেলে মানুষের মধ্যে এই উৎসাহটা কিছুটা কমে যায়। তো আমরা তো যারা খেলাকে পছন্দ করি তারা তো ঘরে বসে থাকতে পারবো না, চলে আসবো, এটাই স্বাভাবিক। ইনশাআল্লাহ খুব আশা নিয়ে এসেছি, আশা করি আজকে বাংলাদেশ খুব ভালো খেলবে, ভালোভাবে কামব্যাক করবে। লিটন তো আসলে আমাদের বাংলাদেশের, সে তো আপনারা জানেন টি-20-র অধিনায়ক, হয়তো একসময় ওয়ানডেরও অধিনায়ক হতে পারে। কারণ যাই হোক, তো লিটনের কাছ থেকে তো আমাদের অনেক আশা, অনেক কিছু। আজকে 100তম ম্যাচ লিটনের, নিশ্চয়ই এই দিনটাকে সে ঐতিহাসিক করে রাখবে। কারণ আপনারা জানেন এর আগে মুশফিকুর রহিম যে আমাদের টেস্টে যে 100তম ম্যাচ খেললো, সেখানে আমি সাক্ষী ছিলাম, মাঠে বসে খেলা দেখেছি। এবং সেদিন মুশফিক যে অসাধারণ খেলেছে, তাই না? 100তম ম্যাচে সে সেঞ্চুরি করেছে। আমরা আজকে আশা করব লিটনের ভিতরে এই ধরনের একটা ক্রেজ থাকবে, এবং লিটন অত্যন্ত ধীর স্থির একজন ভালো প্লেয়ার। আমরা আশা করি লিটন আজকে আমাদেরকে অত্যন্ত আনন্দ দেবে, আশা করি। প্রত্যাশা তো অবশ্যই জয় পাওয়া, তবে জয় পাওয়া যে মোটেও সহজ হবে না। তার প্রধান কারণ হচ্ছে প্রথম ম্যাচটা হারা। ঘরের মাঠে বলা যায় যে নিউজিল্যান্ডের বি টিম, এই বি টিমের সাথেই আমরা পারি না। অর্থাৎ এই যে দেখেন, নিউজিল্যান্ডের যে বড় বড় তারকা প্লেয়াররা তারা আইপিএল খেলছে, পিএসএলে খেলছে, বলা যায় যে ওই যে অনভিজ্ঞ একটা দল পাঠাইছে, সেই দলের সাথে আমাদের যে অভিজ্ঞ প্লেয়াররা, যাদের ম্যাচের অর্ধেক ম্যাচেও নিউজিল্যান্ডের এই দল খেলে নাই, কিন্তু কোনোভাবেই তাদের সাথে পারছে না। প্রথম ম্যাচটা একেবারে বলা যায় শোচনীয় পরাজয়। আপনার মিরপুরের মাঠ, পরিচিত পিচ, গ্যালারিতে আপনার নিজেদের দর্শক ভরা, কিন্তু আপনি জয় পেলেন না। এর মানে বোঝা যায় যে নিউজিল্যান্ড তারা নিজেদেরকে ডেভেলপ করে এমন জায়গায় নিয়ে গেছে যে তারা বি টিম পাঠাইলো, এখন জিততে পারে। আর বাংলাদেশের মানটা দিন দিন, ক্রিকেটের মানটা দিন দিন কিন্তু কমতেছে। অধিনায়কত্বর ব্যাপারে আমার মনে হয় যে মেহেদী হাসান মিরাজ বলতে পারেন যে পাকিস্তানের সাথে সিরিজ জিতছে, কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে মেহেদী হাসান মিরাজ সিদ্ধান্তহীনতায় ভুগে, বা একটু ম্যাচুরিটির বোধহয় অভাব আছে মেহেদী হাসান মিরাজের।